নীরবতা ছেয়ে গেল। সবাই শ্বাস বন্ধ করে কামিলের উত্তরের অপেক্ষায় ছিল। অনেকক্ষণ পর কামিল মাথা তুলল। তার চোখে দয়ার একটুও ছিটে ফোটা ছিল না। সে কঠোর স্বরে বলল, মা, তুমি অযথা আশা নিয়ে বসে আছো। নক্ষত্রের আবর্তন বলছে যে তোমার ছেলের মৃত্যুর সময় নির্ধারিত হয়ে গেছে। তার জন্মকুণ্ডলিতে জীবনের ঘর খালি। সে আজকের রাতের পর আর সূর্য দেখতে পাবে না। ভালো হবে বাড়ি যাও আর তার কাফন দাফনের ব্যবস্থা করো। বৃদ্ধা মহিলার চিৎকার বেরিয়ে এলো। তিনি ছটফট করে বললেন, না না না, এমন কথা বলো না। আল্লাহ অনেক বড়, তিনি চাইলে সবকিছু পাল্টে দিতে পারেন। তুমি আবার দেখো, হয়তো কোনো ভুল হয়ে গেছে। কামিল রাগে লাল হয়ে গেল। সে টেবিলে থাপ্পড় মেরে বলল, ভুল? কামিল কখনো ভুল করে না। আমি যা বলে দিয়েছি সেটাই পাথরের দাগ, অপরিবর্তনীয়। মৃত্যুকে কেউ টলাতে পারে না, না তুমি, না তোমার দোয়া। তোমার ছেলে মরবে, এটা নিশ্চিত। ওই মহিলা কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকালেন এবং বললেন, হে রাব্বুল কদির, সর্বশক্তিমান প্রভু, এই মানুষটি তোমার খোদাইয়ের দাবি করছে। তুমি একে দেখিয়ে দাও যে জীবন ও মৃত্যু দেওয়ার মালিক একমাত্র তুমি। ওই মহিলা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন। কামিল আরও একবার নিজের ইলমের উপর গর্ব করল এবং জোরে বলল, এই জাহেল মানুষগুলো কি জানবে যে ইলমে নজুম, জ্যোতিষশাস্ত্র কি? যা লেখা হয়ে গেছে তা কে মুছতে পারে? মজলিসে পিনপতন নীরবতা ছিল। মানুষ কামিলের এই কঠোর আচরণে ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সেই ভিড়েরই এক কোণে এমন একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন যিনি অনেকক্ষণ ধরে কামিলকে দেখছিলেন। তাকে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছিল না। ভিড়ের কোলাহলের মাঝেও তিনি একদম চুপ ছিলেন। তবে তার চোখ কামিলের চেহারায় নিবদ্ধ ছিল, যেন তিনি কামিলের ভিতরে লুকিয়ে থাকা অহংকারকে পড়ে ফেলছিলেন। ইনি একজন দরবেশ ছিলেন, যার চেহারায় এক ঐশ্বরিক তেজ ছিল। তিনি কামিলের কথা শুনলেন এবং একটি দীর্ঘশ্বাস নিয়ে আস্তে আস্তে বিড়বিড় করলেন, বড়ই অবুঝ এই ব্যক্তি। সে নক্ষত্রদের তো দেখছে, কিন্তু নক্ষত্রদের সৃষ্টিকর্তাকে ভুলে গেছে। এর এই অহংকার খুব শীঘ্রই ভাঙতে চলেছে। সূর্য অস্ত যাচ্ছিল এবং অন্ধকার ঘনিয়ে আসছিল, কিন্তু কামিল জানত না যে আজকের রাতটি তার জীবনের সবচেয়ে ভারী রাত হতে চলেছে। যে ভাগ্য সে পড়ার দাবি করছিল তা এখন খোদ তার জন্যই এমন এক জাল বুনছিল যেখান থেকে বের হওয়া তার সাধ্যের বাইরে ছিল। বাজার জনশূন্য হয়ে পড়েছিল এবং দোকানপাট বন্ধ হতে শুরু করেছিল। কামিল তার পুঁথিপত্র এবং নক্ষত্রের নকশাগুলো গুছিয়ে রাখছিল। আজ তার রোজগার খুব ভালো হয়েছিল। সওদাগরের জাহাজ ডোবার খবর সত্যি প্রমাণিত হওয়ার পর মানুষ তার ওপর সম্পদের বৃষ্টি ঝরিয়েছিল। সে নিজের সফলতার নেশায় বুঁদ ছিল এবং বারবার তার টাকার থলিগুলো গুনছিল। ঠিক তখনই সে অনুভব করল যে দোকানের দরজায় কেউ দাঁড়িয়ে আছে। সে মাথা তুলে দেখল, এ তো সেই ব্যক্তি যে সারাদিন চুপচাপ তাকে লক্ষ্য করছিল। কামিল তাচ্ছিল্যের সাথে জিজ্ঞেস করল, দোকান বন্ধ হয়ে গেছে, যদি হাত দেখাতে হয় তবে কাল সকালে এসো এবং সাথে নজরানা এনো।